তো বন্ধুরা, আগামীকাল 10ই ফেব্রুয়ারি আগামীকাল থেকে কিন্তু একাধিক সরকারি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যেহেতু এই মাসে বাজেট পেশ হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই জন্য এই মাসে একাধিক সরকারি প্রকল্পের টাকায় বড় পরিবর্তন আসতে চলেছে। তো কাল থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই সঙ্গে আমরা জানি এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে। এবার থেকে আপনারা প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন 1700 টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন 1500 টাকা। তো যারা এখনও এই ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এছাড়াও বিভিন্ন স্কলারশিপের টাকা, এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে? আর রাজ্য বাজেটে আরও বিভিন্ন প্রকল্পের বিষয় নতুন কী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত কিছু আমরা আজকে লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনে নেব। এরই পাশাপাশি আগামীকাল থেকে কোন কোন 9 থেকে 10টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যারা এই সমস্ত প্রকল্পে আবেদন এখনও করতে পারেননি বা সুযোগ পাননি, তারা আবেদন কিভাবে করবেন বা কবে থেকে এই আবেদন শুরু হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই সরাসরি জেনে নেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো চলুন দেখে নিই আগামীকাল কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং কোন প্রকল্পে কত টাকা এই নতুন বাজেট অনুযায়ী আপনারা পাবেন। আজকে আমি খুশি যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1694টি পরিষেবার আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম, আরও এবছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব, এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন, আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই আমি কথা রাখি 100%। আমি ঝুমলা করি না, আমি ডাবল ইঞ্জিন সরকার নই। আমাদের সরকার মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী কবে চালু হয়েছে? বন্ধ হয়েছে? কোনো দিন হবে না। আমরা যতদিন থাকবো মনে রাখবেন, ফার্স্ট পেজ হয়েছে, সেকেন্ড পেজ হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, সংখ্যালঘুরা ঐক্যশ্রী, আমরা নাম্বার 1, কয়েক কোটি পেয়েছে। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড স্টুডেন্টদের
10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে। মনে রাখবেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় হোক, ইয়াং জেনারেশন এগিয়ে যাক। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 11-এ উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব, টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে, আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস। আশা ICDS এর জন্য কয়েক মাস আগেই, 2-3 মাস আগে 10,000 টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য। তারা অনেক কাজ করেন, তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অপেক্ষা করুন, অপেক্ষায় ফল ফেলে। বাংলা শস্য বীমা, যাদের চাষবাস নষ্ট হয়ে যায় বিনা পয়সায় আমরা তাদের টাকা দিই, তাদের ইন্স্যুরেন্স করে দিই। কৃষকদের 10,000 টাকা করে দিই, প্লাস যাদের 1 কাঠাও জমি আছে তাদেরও 4,000 টাকা করে দিই। আমরা শস্য বিমায় 4,000 কোটি টাকার বেশি কৃষকদের দিয়েছি। আমি অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যাব না। কাস্টম হিয়ারিং সেন্টার থেকে শুরু করে, কৃষি যন্ত্র থেকে শুরু করে প্রায় 7 লক্ষ লোককে আমরা পাট্টা দিয়েছি জমির। আজকেও অনেক পাট্টা দেওয়া হলো। এছাড়াও 290টা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি। স্বাস্থ্যের ব্যাপারেও আমরা বলেছি। আমি আপনাদের বলবো, এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল। সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়। ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে। তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1,000 পেত 1,500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। এটা মনে রাখবেন। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. এই শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনও অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 दिन আগে। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है।
आज जो बोलते हैं वो करते नहीं हैं, बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया फरवरी से ही उसको मिलेंगे।